যদি কোনো বান্দা আল্লাহকে রব বলে স্বীকার করে, আল্লাহকে কি বলে স্বীকার করে? রব বলে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বান্দা যদি বলে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার সব, রব বলে তাকে, রব হলেন তিনি সব দিয়েছেন যিনি, ঠিক না বে ঠিক? রবকে বলেন রব হলেন তিনি সব দিয়েছেন যিনি, রব হলেন তিনি সব দিয়েছেন যিনি। আল্লাহ তাআলা আমাদের রব যদি এই কথা কেউ স্বীকার করে, তাহলে জান্নাতি ফেরেশতা তার রুটা বড় আরামের সাথে কবজ করে নিয়ে যায়। আইসে ডাইকা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি। এখানে রব শব্দ ব্যবহার করেছেন, তুমি আসো তোমার রবের দিকে। আল্লাহু আকবার। আবার যখন একটা মানুষ ইন্তেকাল করে কবরে রাখে, প্রথম প্রশ্ন কি হয় বলেন? মার রব্বুকা, তোমার রব কে? কবরের ভিতরেও রব শব্দ ব্যবহার করে। এই জন্য রব শব্দটা আল্লাহ বড় পছন্দ করেন। অনেক যুবক আছে বিবাহ শাদী হয় না, ঠিক না বে ঠিক? মেয়ে খুঁজতেছে, বিবাহ হয় না, অথচ আল্লাহ কোরআনের ভিতরে একটা আয়াত নাজিল করে দিয়েছেন। এই আয়াতটা যদি কোনো যুবক পড়ে, আল্লাহ তাকে একটা সুন্দরী নেককার বিবি দান করে। সুবহানাল্লাহ বলেন। যুবকরা দেখবেন এখন মোবাইলের রেকর্ডিং চালু করে দিবে, কারণ এটা শিখা লাগবে, ঠিক না বে ঠিক? একটা আয়াত আছে, এই আয়াতটা যদি কোনো যুবক পড়ে, আল্লাহ তার জন্য সুন্দরী নেককার বিবি দান করে। সুবহানাল্লাহ বলেন। শিখবেন দোয়াটা। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। উলামায়ে কেরাম বলেন, যে যুবক এই আয়াতটুকু সব সময় তেলাওয়াত করবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, এই আয়াতটা যখন বারবার পড়বে, আল্লাহ তাআলা যেই যুবকের বিবাহ হয় না তার জন্য উত্তম পাত্রীর ব্যবস্থা করে দিবেন। শাইখুল হাদিস হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলি আমিন। এমন একজন ব্যক্তি আজকের এই মহতি জলসার সভাপতি, যিনি শাইখুল হাদিস, দুনিয়ারও সর্দার আখিরাতও সর্দার, ঠিক কিনা বলেন? দুনিয়ার ভিতরে আমরা যাদেরকে নেতা মানি, তারা দুনিয়ার অস্থায়ী অল্প সময়ের নেতা, কিন্তু মুআজ্জাজ উলামায়ে কেরাম হচ্ছেন দুনিয়ারও নেতা আখিরাতের নেতা, ঠিক কিনা বলেন? তেমন একজন ব্যক্তি আজকের এই মহতি জলসার সভাপতি। আমরা সকলে হুজুরের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন হুজুরকে নেক হায়াত দান করে, বলি আমিন। আমি এখানে আসার পরে যতটুকু শুনেছি, হুজুরের অসংখ্য অগণিত ছাত্র, আমাদের থেকে অনেক বড় বড় ছাত্র হুজুরের। আমরা আসলে হুজুরের ছাত্রেরও ছাত্র। আল্লাহ তাআলা হুজুরের পাশে বসার তৌফিক দান করেছেন। একজন শাইখুল হাদিস একটা জেলার ভিতরে, সারা বাংলা নয় সারা বিশ্বের ভিতরে এক একটা প্রদীপ, যেই প্রদীপের কারণে ইসলামগুলো এখনও আলোকিত হয়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই আলোগুলোকে যেন আল্লাহ তাআলা আমাদের ওপরে দায়ম ও কায়েম রাখে, সকলে বলি আমিন। প্রধান অতিথি আল্লামা শায়েখ আব্দুল মজিদ সাহেব দামাত বারকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি। আরও মুআজ্জাজ মুহতারাম, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরামগণ উপস্থিত, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম জনতা,
খাস করে যুবকদের উদ্যোগে মাহফিল, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে কোটি কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল ইজ্জাত বড় ইহসান করে, দয়া করে, মায়া করে জান্নাতের বাগান, ওলামায়ে কেরামের মজলিস, ওলামায়ে কেরামের নজরে আসার বসার তৌফিক এনায়াত করেছেন। এই জন্য আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা হইল না। যে যুবকরা আছে, যুবকদের আওয়াজই তো প্রকম্পিত হয়ে যাওয়ার কথা। মুরব্বীরা আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু যুবকদের আওয়াজ নাই। সবাই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একটু ঘুমটা দাঁড়াইলাম আর কি। আসলে ওয়াজ মাহফিল ইখলাসের নিয়তে করা এবং ইখলাসের নিয়তে শোনা। বর্তমান জমানাটা চলতেছে শুধু শোনার উপরেই, আমলের উপরে নাই। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এক একজনের 50 বছর, 40 বছর, 60 বছর হায়াতের জিন্দিগিতে কত মাহফিল শুনছি, কত বয়ান শুনছি। কয়টা বয়ান মুখস্থ রেখেছি, কয়টা আমল চালু রেখেছি। আমি আপনাদের সামনে বসেছি কিছু কোরআন হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, আপনারা আমলের নিয়তে শুনবেন। কানের মজা এই নিয়তে না যে আমি যদি হুজুরের বয়ানটা শুই না, মজাই না পাইলাম, বসলাম কি জন্য। মজার নিয়তে যদি কেউ বসে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনার কোনো ফায়দা হবে না। আমি আপনাদের সামনে কিছু অগোছালো কথা বলবো, চেষ্টা করব যেন কোরআন হাদিস থেকে হয়। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করুক, বলি আমিন। আমরা এখানে যারা আছি, কেউ কি এমন আছেন যে মৃত্যুকে ভয় করেন না? সবাই মৃত্যুকে ভয় করি। এমন কি কেউ আছেন যে বলতে পারবেন আমি মরব না? সবাই মরব। মৃত্যুকে সবাই ভয় করি, মৃত্যুকে সবাই বিশ্বাসও করি। একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এটাই তো বাস্তব। মৃত্যুর জন্য কোনো বয়সের নির্ধারিত সময় আছে? নাই। কেউ বলতে পারবে না আমি 50, আমি 60, আমি 70, আমি 80 বাঁচব। এটাও কেউ বলতে পারবে না আগামীকাল এমন সময় আমাদের ভিতরে কে থাকবে, কে থাকবে না। ঠিক না বে ঠিক? আমরা যখন ইন্তেকাল করব, আমরা যখন মৃত্যুবরণ করব, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন করবেন? এই 5টা প্রশ্ন আজকের আলোচনার মূল বিষয়বস্তু। আমার বয়ান আপনারা শুনতে আসছেন, আল্লাহ আমাকেও তৌফিক দিয়েছে বলার, আপনারা শুনতে এসেছেন, আপনাদেরকেও তৌফিক দিয়েছে যেন বাড়িতে কিছু একটা নিয়ে যাইতে পারেন। বাড়িতে যেন কিছু একটা নিয়ে যাইতে পারেন, যেটা আপনার আমার জন্য হতে পারে নাজাতের জরিয়া, আল্লাহ বানায় দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে 5টা প্রশ্ন করবে। 5টা প্রশ্নের জবাব বান্দা না দিয়ে এক কদমও সামনে আগাইতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি, আল্লাহ তাআলা পক্ষ থেকে 5টা প্রশ্ন আসবে। হাত্তা ইউসআলা আন খামসিন। কয়টা প্রশ্ন? জোরে বলেন। 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের কোনো একটা প্রশ্নের জবাব ছাড়া আপনি এক কদমও সামনে আগাতে পারবেন। দুনিয়ার ভিতরে যুবক যুবতীরা পরীক্ষা দেয়, পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। কি প্রশ্ন আসবে কেউ জানে না, কোন প্রশ্ন আসবে কেউ জানে না। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বইটা শিখে মুখস্থ করে ইয়াদ করে
তারপরেও চিন্তায় থাকে কোন প্রশ্ন আসবে, কোন প্রশ্ন আসবে। ঠিক না বেঠিক? দুনিয়ার পরীক্ষার প্রশ্ন আউট হয় না, তাও এত পেরেশানি করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেই প্রশ্ন করবেন, প্রশ্নগুলো আল্লাহ তাআলা আউট করে দিয়েছেন, জানায়া দিয়েছেন, বান্দা 5টা প্রশ্ন করা হবে, একটা প্রশ্নের উত্তর বাকি থাকতে এক কদমও সামনে আগাতে পারবে না। এই 5টা প্রশ্ন মুখস্থ করতে হবে। কারা কারা রাজি আছেন হাত উঠায় দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, বলি আমিন। হাত নামান। 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ রাসূল বলেন, আন উমরিহি ফিমা আফনা। 1 নাম্বার প্রশ্ন হবে, বান্দা তোমার বয়সটা তুমি কিভাবে কাটিয়েছো? আল্লাহ তাআলা আপনাকে আমাকে 30 বছর, 40, 50, 60, 70 বছর হায়াতের জিন্দেগি দিয়েছে। এ যুবক, এই হায়াত পেয়ে আপনার আমার এই হায়াতটাকে কোন কাজে ব্যবহার করেছি? এখন আমরা দুনিয়ার জমিনে আছি, দুনিয়ার হায়াত ভোগ করতেছি। দুনিয়ার পরে আমরা যাব আখিরাতের হায়াত, আখিরাতের জিন্দেগিতে। দুনিয়ার জিন্দেগি শুরু আছে, শেষ আছে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু আছে, শেষ নাই। ঠিক না বে ঠিক? দুনিয়ার জিন্দেগি আখিরাতের তুলনায় কতটুকু? দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, বিশাল সাগরের ভিতর থেকে যদি কোনো ব্যক্তি আঙ্গুলকে পানিতে চুবায়া আঙ্গুল উঠায়, সেই আঙ্গুলের আগায় যতটুকু পানি থাকবে, আখিরাতের তুলনায় দুনিয়াটা ওই পরিমাণ। ফালইয়ানজুর বিমা রাজা ফীহ। আল্লাহ রাসূল বলেন, দেখো, লক্ষ্য করে দেখো হাতের আঙ্গুলের আগায় কতটুকু পানি আছে। দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতটুকু সময় আল্লাহ তাআলা দিয়েছেন, এই দুনিয়ার জিন্দেগিটা আখিরাতের তুলনায় সাগরের 1 ফোঁটা পানির চাইতেও কম। এত বড় দুনিয়ার হায়াতের ভিতরে আল্লাহ আপনাকে আমাকে 50, 60, 70 বছর হায়াত দিয়েছে। এই 60, 70 বছর হায়াত আপনি আমি কোন কাজে ব্যয় করেছি? এই প্রশ্নের জবাব না দিয়া আপনার আমার পা 1 কদম সামনে যাবে না। কি বলেন? আপনার আমার পা কি আমাদের হুকুমে চলে না আল্লাহর হুকুমে চলে? আওয়াজ করে বলেন। একটু আওয়াজ করতে হবে, নাহলে যারা ঘুমাইতেছে এদের ঘুম তো ভাঙবে না। ঠিক না ভাই? ঠিক। আপনার আমার পা, আপনার আমার কোনো ক্ষমতা নাই। কার ক্ষমতায় চলে? একটা মার গর্ভে সন্তান জন্মগ্রহণ করে 1 বছর, 2 বছর হয়ে যায়, হাঁটতে পারে না। অথচ একটা সামান্য দুর্বল প্রাণীর গর্ভে যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, অল্প কিছুক্ষণ যেতেই না যেতে হাঁটতে পারে। ঠিক না বে ঠিক? একটা গরুর বাচ্চা 3 ঘন্টার ভিতরেই সে দাঁড়ায় যাইতে পারে তার পায়ে, কিন্তু একটা মানুষের বাচ্চা 1-1.5 বছর হয়ে যায়, দাঁড়াইতে পারে না। ঠিক না বে ঠিক? আবার অনেককে দেখা যায় স্বাভাবিক পা, কিন্তু আল্লাহর হুকুম নাই পায়ের ভিতরে, পায়ের ভিতরে কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, পা চলে না, প্যারালাইসিস হয়ে গেছে। আছে না নাই বলেন? পা আপনার আমার হুকুমে চলে না, পা আল্লাহ তাআলার হুকুমে চলে। শুধু পা নয়, দুনিয়ার ভিতরে যত মাখলুক আছে সবগুলো আল্লাহর হুকুমে চলে। আপনার আমার চোখ কার হুকুমে চলে? বলেন। কত মানুষের চোখ আছে স্বাভাবিক, চোখে পাওয়ার নাই। কত মানুষের কান স্বাভাবিক, কানে শোনে না, জোরে কানের কাছে যায় বললেও বলে কি বলো বুঝি না, আরো জোরে বলো। ঠিক না ভাই? ঠিক। কান আছে, কানের ভিতরে পাওয়ার নাই।
আবার কত মানুষকে দেখা যায় আওয়াজ আছে কিন্তু শব্দ নাই, বোবা। আওয়াজ করতে পারে, কথা বুঝাতে পারে না, শব্দ করতে পারে, কিন্তু কালেমা বলতে পারে না। তাহলে সব কিছু কার হুকুমে চলে? কাল কিয়ামতের ময়দানে আপনার আমার পা, যদিও বলি এটা আমার পা, এটা আমার হাত, এটা আমার চোখ, এটা আমার দেহ, আরে আমার বলতে কোনো শব্দ নাই, সব হলো আল্লাহ, ঠিক কিনা? সব হলো আল্লাহর হুকুমে চলে। কাল কিয়ামতের ময়দানে আপনার আমার পা আল্লাহর হুকুম ছাড়া এক কদম সামনে আগাবে না, যতক্ষণ না আপনি আমি 5টা প্রশ্নের জবাব দিতে পারবো। 1 নাম্বার প্রশ্ন হবে, হায়াতের জিন্দেগি কিভাবে ব্যয় করেছ, কাটিয়েছ? আমার কথা বুঝেন আপনারা? আমাদের হায়াতটা 3 ভাগে ভাগ। কয় ভাগে? সবাই বলেন আরো জোরে। 1 নাম্বার হচ্ছে অতীতকাল, অতীত মানে যেটা পিছনে চলে গেছে। আরেকটা হচ্ছে বর্তমান কাল, যেটাতে আমরা বসে আছি, চলতেছি। আরেকটা হলো ভবিষ্যৎকাল। আমাদের হায়াতের জিন্দেগিটা 3টা ভাগে বিভক্ত: মাজি, হাল, মুস্তাকবিল। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। অতীতকাল যেটা চলে গেছে এটাকে আর ফিরিয়ে আনা যাবে? বলেন সবাই, এটাকে আর ফিরিয়ে আনা যাবে না। অতীতকাল যেটা চলে গেছে এটাকে ফিরিয়ে আনা কখনোই সম্ভব না। ভবিষ্যৎকাল যেটা আসতেছে এটা পাওয়ার কোনো নিশ্চয়তা আছে? কেউ বলতে পারবেন যে আমি আরো 10 বছর বেঁচে থাকবো, আরো 20 বছর বেঁচে থাকবো? বলার ক্ষমতা নাই। ভবিষ্যৎকালের কোনো নিশ্চয়তা নাই, অতীতকাল ফিরিয়ে আনা সম্ভব না। তাহলে কাল রইল কয়টা? একটা, বর্তমান কাল। এটাই হচ্ছে আমাদের মূল হায়াত। বর্তমান কাল যেটাতে আমরা বেঁচে আছি এটাই আমাদের মূল হায়াত, এটার হিসাবে আমাদেরকে দিতে হবে। অতীতকাল যেটা চলে গেছে এটাকে ফিরিয়ে আনা সম্ভব না। অতীতকালের ভিতরে আমরা যে অপরাধ করেছি, অন্যায় করেছি, এগুলোকে ক্ষমা করানো সম্ভব কি সম্ভব না? বলেন, এগুলোকে ক্ষমা করানো যাবে কি না? অতীতকালকে সুন্দর করার জন্য ইস্তেগফার পড়া বেশি বেশি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা। অতীতকালের হায়াতের জন্য বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার পড়া। অতীতকালের হায়াতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন পয়গম্বরের উম্মত বানাইলেন, এমন একজন নবীর উম্মত বানাইলেন। আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, অন্যান্য নবীদের উম্মতের পাওয়ার ছিল এমন, যখন তারা কোনো অপরাধ করত, অন্যায় করত, আল্লাহর কাছে দোয়া করত, তওবা করত, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ মাফ করে দিতেন। শুধু এইটুকুই তাদের জন্য বিধান ছিল। কেউ গুনাহ করেছে, আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন। আর আমরা উম্মতে মুহাম্মাদীর পাওয়ার কত বেশি! আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, বান্দা তুমি গুনাহ করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, আমি আল্লাহর কাছে তওবা করো, তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। আমি আল্লাহর কাছে মাফ চাইলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, পিছনের গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, ইল্লা মান তাবা, আল্লাহর কাছে তওবা করো, ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, নেক আমল করো, ঈমান আনো, আল্লাহ তো পিছনের গুনাহগুলো মাফ করবেন করবেন। উম্মতে মুহাম্মাদীর স্পেশাল পাওয়ার হলো
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবে। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন আপনারা? আগেরকার নবীদের উম্মতদের গুনাহের ক্ষমা চাইলে শুধু গুনাহ মাফ করতে হতো, ওই গুনাহকে আর সওয়াব দ্বারা পরিবর্তন করত না। আর আমাদের নবীর উম্মত এত পাওয়ারফুল, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তো গুনাহ মাফ করেন, আবার ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতা যা লিখতেছেন সবগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। ডান কাদের ফেরেশতা একজন, বাম কাদের ফেরেশতা একজন। আল্লাহ তাআলা বান্দাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, ডান কাদের ফেরেশতাকে আমির বানিয়ে দিয়েছে, বাম কাদের ফেরেশতাকে মামুর বানিয়ে দিয়েছে। যখন কোনো বান্দা একটা নেক আমল করে, একটা সওয়াবের কাজ করে, ডান কাদের ফেরেশতা সঙ্গে সঙ্গে কমপক্ষে 10টা সওয়াব তারা আমল নামায় লিখে দেয়। কয়টা? মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা একটা নেক আমল করবে, আল্লাহ তাআলা 10টা সওয়াব তার আমল নামায় লিখিয়া দেয়, দান করে দেয়। সুবহানাল্লাহ। একটা সওয়াবের কাজ করবে, কোনো দেরি নাই, কাউকে জিজ্ঞাসা নাই, সঙ্গে সঙ্গে কিরামান কাতিবিন 10টা সওয়াব তার আমল নামায় নোট করে ফেলে। সুবহানাল্লাহ। আর বাম কাদের ফেরেশতাকে বানিয়ে দিয়েছে মামুর। মামুর বুঝেননি? ইমাম আর মুক্তাদি। মুক্তাদির যেমন ইমামের হুকুম ছাড়া কিছু চলে না নামাজে, বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতার অনুমতি ছাড়া কিছুই করতে পারে না। আল্লাহু আকবার। যখন কোনো বান্দা গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, বাম কাদের ফেরেশতা আমির সাহেবকে ডেকে বলে, আমির সাহেব আক্তুবু, সে তো গুনাহ করেছে, আমি কি লিখবো? ডান কাদের ফেরেশতা বলে লা তাকতুব, লিখিও না, ইনতাজির সাআ, 1 ঘন্টা বিলম্ব করো। 1 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে আবার বাম কাদের ফেরেশতা জিজ্ঞাসা করে, আমির সাহেব আক্তুবু, আমি কি লিখবো? আবার বলে লা তাকতুব ইনতাজির সাআ, লিখিও না, 1 ঘন্টা অপেক্ষা করো। হাদিসের ভিতরে এক riwayate আসছে এইভাবে 6 ঘন্টা পর্যন্ত আমির সাহেব মামুরকে বিরত রাখে, লিখিও না, লিখিও না। 6 ঘন্টা যাওয়ার পরে বাম কাদের ফেরেশতা যখন বলে আল আনা আক্তুবু, এখন লিখবো কিনা, ডান কাদের ফেরেশতা ডাইক দিয়া বলে, আল্লাহর বান্দা কি তওবা করে নাই, ক্ষমা চায় নাই? বলে না, ক্ষমা চায় নাই। তখন ডান কাদের ফেরেশতা বলে উক্তুব বাল্লা তাকতুবু ইল্লা, লিখিও না, তবে লেখবা মাত্র ইল্লা সাইয়্যাত, একটা গুনাহ। একটা গুনাহ করেছে, 6 ঘন্টা পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে আমার বান্দা আমার কাছে তওবা করে কিনা। যদি বান্দা তওবা করে, আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর যখন বান্দা তওবা করে না, একটা গুনাহের জন্য একটা অপরাধ লেখা হয়, বেশি লেখা হয় না। এটা উম্মতে মুহাম্মাদির পাওয়ার। আল্লাহ আমাদেরকে সেই উম্মত বানাইছেন। আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? নির্বাচন আসলে তো মিছিল দিতে দিতে গলা ফাটায় ফেলে, ঠিক না ভাই? ঠিক। আজকেই জান্নাতের বাগান আছে, কালকে থাকবে। এই জন্য যা বলতেছি খেয়াল করে বুঝবেন, আমলের নিয়তে শুনবেন, আমল করার চেষ্টা করবেন। তাহলে আমাদের হায়াতের জিন্দিগিটা কয় ভাগে ভাগ করা মনে আছে? 3 ভাগে। 1 ভাগ অতীত, একটা বর্তমান, ভবিষ্যৎ। ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নাই, কখন আসবে ঠিক নাই। ভবিষ্যৎ জিনিসটা বলতে আসে কিন্তু ব্যবহারে
যেমন আপনি বললেন যে কালকে আমি এই কাজটা করব, কালকে যখন যাবেন ওইটা আপনার বর্তমান হয়ে যাবে, তখন আর ভবিষ্যৎ থাকে না, ঠিক না ঠিক? আর অতীতকাল যেটা চলে গেছে ফিরে আসবে না, কিন্তু এটাকে উত্তম বদলা নেওয়ার জন্য আল্লাহ তাআলা ইস্তিগফারের ব্যবস্থা রেখেছেন, তওবার ব্যবস্থা রেখেছেন। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিষ্পাপ ছিলেন না? মাসুম ছিলেন কিনা? উনি জান্নাতি, তারপরেও আল্লাহ রাসূল প্রতিদিন কমপক্ষে 100 বার আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতেন, কমপক্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বর্ণনা করেন, ইন্নী উদ্তু ফি মাজলিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার আল্লাহর রাসূলের মজলিসে ছিলাম, আমি তাকায় দেখি আল্লাহ রাসূলের জবান থেকে রব্বিগফিরলি রব্বিগফিরলি এই শব্দটা আল্লাহ রাসূল বারবার পড়তেছেন। সুবহানাল্লাহ। রব্বিগফিরলি, রব্বিগফিরলি অর্থ আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে মাফ করেন। আল্লাহর কাছে তওবা করেছেন। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করার জন্য প্রস্তুত হয়ে থাকে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান, আল্লাহ তাআলা রাতের বেলায় তিনি তিনার হাতকে প্রসার করে দেন, লিউসিবা মুসিআন নাহার, দিনের বেলা যারা গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের অন্যায় ক্ষমা করার জন্য আল্লাহ অপেক্ষা করেন। বান্দা কখন আল্লাহকে ডাকবে আর আল্লাহ বান্দা গুনাহকে মাফ করে দিবে। ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাই লাইলান, আল্লাহ রাতের বেলা হাতকে প্রসার করে দেন। আমরা তো রাতে ঘুমাই, আল্লাহ ঘুমান না। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রা যাই না। কেন জানোনি? আমার কোন বান্দা বিপদে পড়ে আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে সেই বিপদ থেকে বাঁচাবো। আপনি যান ব্রাহ্মণবাড়িয়া হসপিটালে যান, 12টার পরে বলবে ডাক্তার নাই, ঠিক না ঠিক? নদীর ঘাটে যান, বলবে নৌকা বন্ধ। বাস স্টেশনে যান, বলবে বাস নাই, রাত্র হয়ে গেছে, এখন আর সব বন্ধ হয়ে গেছে, এখন আর খোলা নাই। কিন্তু রাত নাই, দিন নাই, আমার আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করার জন্য, ডাক শোনার জন্য আল্লাহ অপেক্ষা করে। বলে, বান্দা শেষ রাত্রের আমল আমি আল্লাহর কাছে বড় প্রিয়, শেষ রাত্রের আমল আমি আল্লাহ বড় ভালোবাসি। আমাদের চট্টগ্রামের সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, একজন আল্লাহওয়ালা বুজুর্গ। চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহির একটা ওয়াকিয়া, ঘটনা। উনি যখন অসুস্থ হয়ে যান, গভীর রজনী হয়ে গেছে, মনে করেন 2টা-3টা বেজে গেছে, তিনি খাদেমকে বলতেছে, আমার খাদেম, আমার কলা খাওয়ার শখ জেগেছে। কলা, কলা চিনেন তো আপনারা? বাজারে যাও, কলা নিয়ে আসো। খাদেম চিন্তা করতেছে, হুজুর এত রাত্রে কলা আনতে বললেন, এত রাত্রে তো দোকান খোলা পাওয়া যাবে না। তারপরও আল্লাহওয়ালা বুজুর্গ বলেছেন, হয়তো খোলা যেতেও পারে, ঠিক না ঠিক? বুজুর্গদের কথা সত্য হয় কি না? আল্লাহওয়ালা বুজুর্গ বলেছেন হয়তো পাওয়া যেতেও পারে। খাদেম দৌড়ে বাজারে যায়, বাজারে যায় দেখে বাজারের সব দোকান বন্ধ হয়ে গেছে। ওই কোণার ভিতরে, কর্নারের ভিতরে একটা ছোট্ট দোকান, দোকানওয়ালা মাত্র বন্ধ করতেছে। আল্লাহু আকবার! মাত্র দোকান বন্ধ করতেছে। খাদেম যায় বলে, ভাই দাঁড়ান, দোকান বন্ধ করবেন ভালো কথা, কলা আসেনি? কলা হ্যাঁ আছে। হালি কত? কলার হালি 50 টাকা।
কি বলেন, 10 টাকার কলা আপনি 50 টাকা কেন চাচ্ছেন? বলি না আমরা? রাত্র হয়ে গেলে জিনিসের দাম বেড়ে যায়। যেই রিক্সা ভাড়া থাকে 20 টাকা, রাত্র 12টার পরে সেই রিক্সা ভাড়া হয়ে যায় 50 টাকা। ঠিক না বে ঠিক? যখন রাত্র গভীর হয়ে যায় সব কিছুর দাম বেড়ে যায়। দোকানওয়ালা বলে কথা বলার সুযোগ নাই, নিলে নেন, না নিলে দোকান বন্ধ করি। সব দোকান তো বন্ধ, বেচারার উপায় নাই, কি করবে? ভাই জুলুম করতেছেন, বেশি নিতেছেন, কিচ্ছু করার নাই, নিলে নেন, না নিলে নাই। বেচারাও বুঝছে যে আমার থেকে নিতেই হবে, তার ঠেকা। আমাদের দেশে এমন কিছু মানুষ আছে না, বিপদে বললে পোল্ট্রি নিতে সময় লাগে না। আপনাদের এলাকায় নাই, অনেক জায়গা আছে, পাওয়া যায়। কিছু বিশ্বাসঘাতক মানুষ থাকে, বিপদে পড়লে পোল্ট্রি নিতে আর সময় লাগে না। দোকানদার বলে 50 টাকা হালি, নিলে নেন, না নিলে নাই। খাদেম চিন্তা করতেছে, শায়েক বলছেন যত টাকাই হোক 5000 টাকা হইলেও নিতে হবে। ঠিক না বে ঠিক? এক হালি কলা কিনলেন, কলা নিয়ে শায়েখের কাছে গেলেন, শায়েককে দিলেন, শায়েক কলা নিয়ে আসলাম। দোকান খোলা পাইছো? হ্যাঁ পেয়েছি। তাহলে কত টাকা নিয়েছে? শায়েক জিজ্ঞাসা করার পরে খাদেম বলে, শায়েখ সব দোকান বন্ধ হয়ে গেছে, একটা দোকান খোলা ছিল। ওই দোকানদার সুযোগ পেয়ে আমার কাছ থেকে এক হালি কলার দাম নিয়েছে 50 টাকা। এবার শায়েক ডাক দিয়ে বলে, খাদেম এ যুবক কেন তোমার কাছ থেকে 50 টাকা নিল? খাদেম বলে, সব দোকান বন্ধ হয়ে গেছে, একটা দোকান শুধু খোলা ছিল, এই জন্য সে তার দাম বাড়িয়ে দিয়েছে। এবার আল্লাহর ওই ডাক দিয়া বলে, ভাই খাদেম আমার কলা খাওয়ার ইচ্ছা হয় নাই, তোমাকে এটা বোঝানোর উদ্দেশ্য, যখন বাজারের সব দোকান বন্ধ হয়ে যায়, শুধু একটা দোকান খোলা থাকে, তখন দোকানের মাল যেমন বেড়ে যায়। যখন সারা পৃথিবীর মানুষ ঘুমায়া পড়ে, সারা পৃথিবীর মানুষ ঘুমায়, আর ওই ঘুমন্ত মানুষগুলোর ভিতরে একজন দুইজন যখন শেষ রাত্রে ওঠে, আমি আল্লাহর কাছে হাত পেতে দোয়া করে আমি আল্লাহ তাআলা সপ্তম আসমানে চলে আসি। আলা বিম মুস্তাগফিরিন ফাগফির লাহ। এ কে আছো, সারা জীবন ভর গুনাহ করেছ, আমি আল্লাহ হাজির। আলা বিম মুস্তাগফিরিন ফাগফির লাহ। কার অপরাধ কত বেশি আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল বলেন, قال الله تعالى يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء। যদি বান্দারে গুনাহ করতে করতে তোমার গুনাহ আসমান পর্যন্ত হয়ে যায়, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহের পরিমাণ আসমান পর্যন্ত হয়ে গেছে। দুনিয়ার বড় বড় ছোট ছোট পাহাড় দেখলে আজীব হয়ে যায়। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, গুনাহ করতে করতে গুনার পাহাড় আসমানের চূড়া পর্যন্ত হয়ে গেছে। পাহাড়ের চূড়া যখন আসমানে লাইগা গেছে, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি, বান্দা আমার কাছে যখন তুমি ক্ষমা চাও, গফারতু লাকা, আমি আল্লাহ তাআলা তোমার এই ক্ষমা চাওয়ার কারণে পিছনের সকল গুনাহগুলো মাফ করে দে। সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন, ওয়ালা উবালি, আমি তোমার গুনাহ মাফ করার জন্য কাউকে পরোয়া করি না, কারোর কাছে জিজ্ঞাসা করা লাগবে না। আমি আল্লাহর ইচ্ছা, আমি আল্লাহ মাফ করে দেই। বুজুর্গ ডাক দিয়া বলে, ভাই খাদেম যখন বাজারের সব দোকান বন্ধ হয়ে যায়, এক দোকানের দাম বেড়ে যায়,
দুনিয়ার মানুষ যখন ঘুমায় তখন তুমি রাতের বেলা ঘুম থেকে উঠে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, তুমি ডাকতে দেরি হবে, আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান, আল্লাহ তাআলা রাতের বেলায় বান্দার জন্য অপেক্ষা করে। লিয়ুসিবা মুসিআন নাহার, বান্দা দিনের বেলা যেই গুনাহ করেছ রাতের বেলা আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহর কাছে মাফ চাবো তো। ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান, আবার দিনের বেলা আল্লাহ তাআলা হাত প্রসার করে দেয়। লিয়ুসিবা মুসিআল লাইল, রাতের গভীরে দুনিয়া অন্ধকার, কেউ দেখে নাই, অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, কেউ জানে না, একমাত্র তুমি জানো। আল্লাহর কাছে দিনের বেলা ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমার সেই গুনাহ মাফ করে দিবে। তাহলে অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে কি করতে হবে? ইস্তিগফার বেশি বেশি পড়তে হবে, তওবা করতে হবে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে তওবা পড়ছে, রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি, বলি সবাই, রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। সন্তান যখন বাবার সাথে অন্যায় করার পরে, অপরাধ করার পরে বলে, বাবা ভুল হয়ে গেছে, মাফ করে দেন, তখন বাবা সন্তানকে মাফ করে দেয়। তদ্রূপভাবে সন্তানকে যখন বাবা মাফ করে দেয়, আমার আল্লাহ বলেন, বান্দা তোর বাবার চাইতে কোটি কোটি গুণ দয়া আমার আল্লাহ তাআলার বেশি। বান্দা যখন আমার কাছে বলে রব্বি গফিরলি, তখন আমি আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ মাফ করে দে। একটা সন্তান যখন মাকে মা বলে ডাকে তখন মার কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? এ যুবক, যখন সন্তান তার মাকে মা বলে ডাকে মার কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন সন্তান মার নাম বলে ডাকবে মার মন গলবে। কি বলেন আপনারা? একজনের নাম আয়েশা, সন্তান যদি বলে এই আয়েশা, এই আয়েশা আমাকে এটা দাও সেটা দাও, মা খুশি হবে না নারাজ হবে? জোরে বলেন। আর যদি বলে মা, ও মা এটা দেন ওটা দেন, মা খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব শিখায় গেছে, আমার আল্লাহ তাআলা রব নামটা বড় পছন্দ করেন। বান্দা যখন রব বলে আল্লাহকে ডাকে, রব্বি গফিরলি রব্বি গফিরলি, আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত পয়গাম্বর পাঠিয়েছেন সকল পয়গাম্বরদেরকে আল্লাহ দোয়া শিখাইছেন রব শব্দ দ্বারা। কি শব্দ দ্বারা? জোরে বলেন। রব শব্দ দ্বারা আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ দোয়া শিখাইছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দোয়া শিখাইছেন, রব্বানা, হে আমার রব, হে আমার রব। বান্দা যখন রব বলে আল্লাহ বলে লাগে, ভালোবাসা লাগে। বান্দা যখন আমাকে রব বলে ডাকে আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দোয়া শিখাইছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আমাদের রব আমরা জুলুম করেছি আমাদের নিজের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি ছাড়া গুনাহ মাফ করার কেউ নাই, একমাত্র আপনি আমাদের গুনাহ ক্ষমাকারী। আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব শব্দ দ্বারা দোয়া শিখাইছেন। আল্লাহ দোয়া শিখাইছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা
بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। দোয়া করি না আমরা এগুলা সব রব শব্দ দ্বারা। পৃথিবীর ভিতরে আল্লাহ সর্বপ্রথম কোরআন নাজিল করেছেন, শব্দটা কি বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানেও সর্বপ্রথম আল্লাহ নিজেকে রব বলে সম্বোধন করেছেন। ইকরা পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী, আপনার রবের নামে। এখানেও আল্লাহ রব শব্দটা ব্যবহার করেছে। কোরআনুল কারীম খুলেন, তিলাওয়াত করবেন, প্রথমেই যান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নুজুলুল কোরআন রব শব্দ, ফাতহুল কোরআন রব শব্দ। কোরআন খুলবেন, সেখানেও আল্লাহ রব শব্দ ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে ওগো আল্লাহ, সকল প্রশংসা আপনার জন্য, রব্বিল আলামিন, আপনি আমাদের রব, বিশ্ব জাহানের পালন কর্তা। আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করে, আমার বান্দা আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, কৃতজ্ঞতা প্রকাশ করে। আপনি কোরআন নাজিল হয়েছে রব শব্দ দ্বারা, কোরআন শুরু হয়েছে রব শব্দ দ্বারা। জান্নাতের ভিতরে ভাষা থাকবে, আল্লাহ যখন বান্দার সাথে কথা বলবে, বান্দার রব শব্দ দ্বারা আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। কি শব্দ দ্বারা কথা বলবে? রব শব্দ দ্বারা কথা বলবে। আবার আপনি বলেন কোরআন শেষ করব, তাও রব শব্দ। কুল আউযু বিরাব্বিন নাস, বলি কি বলি না? কুল আউযু বিরাব্বিন নাস, এখানেও রব শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। রব শব্দটা যেন আল্লাহ এবং বান্দার ভিতরে সেতু বন্ধন, একটা সম্পর্ক। রব শব্দটা আল্লাহ বড় পছন্দ করেন। আপনাদেরকে একটা ঘটনা শোনাই, শুনবেন আপনারা? কি বলেন? ঘটনা শুনবেন? ঘটনা শুনলে আগায় বসতে হবে। এই যুবকরা আগায় বসো, ঘটনা শুনতে হলে আগায় বসতে হবে, নাহলে ঘটনা বলবো না। আসলে ওয়াজের মাহফিলগুলো এখানে এমন হয়ে গেছে, ঘটনা বললে তখন মানুষ মনোযোগ দিয়ে শোনে। ঠিক না? ঠিক বলেন। আমি যে কথাগুলো বলতেছি আপনারা বুঝতেছেন আমার কথাগুলো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যুবক, তোমাদের উদ্দেশ্যে ঘটনাটা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ বললেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ আদেশ করলেন যে তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া সবাই সেজদা করছে। তাইলে সেজদা করে নাই কে? জোরে বলেন, আরো জোরে বলেন। ইবলিস। এখানে ইবলিস আছে না নাই? আছে। কি কর? ইবলিসকে দেখা যায়? দেখা যায় না। ইবলিস কি করে জানেন? মানুষের রগে রগে চলে। হুজুর আছেন আমার সাথে, হাদিসের ভিতরে আসছে ইন্না শাইতানা ইয়াজরি আলাল ইনসানি মাজারাদ দামি। মানুষের রগে রগে যেভাবে রক্ত চলে, তদরূপ ইবলিস সেভাবে রক্তে রক্তে চলে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন রক্তে আবার কিভাবে চলে? ইবলিসের ওয়াসওয়াসা, ইবলিসের ধোঁকা মানুষের রগে রগে পৌঁছতে পারে। এই জন্য ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই। ইবলিসকে বলল কেন সেজদা করলে না তুমি? ইবলিস জবাব দেয় ক্বালা আনা খায়রুম মিন, আমি আদম থেকে উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুন দ্বারা,
আর আদমকে বানাইলেন মাটি দ্বারা। আদমের চাইতে আমি ইবলিস উত্তম, এই জন্য উত্তম জিনিস অনুত্তমকে সেজদা করতে পারে না। ইমাম থাকতে কোনো মুসল্লি যদি যার কেরাত সহি নাই নামাজ পড়লে নামাজ হবে? হবে না। উত্তম ব্যক্তি আমি কেন আদমকে সেজদা করব? অহংকার করেছে। আল্লাহ বলতেছে আমার এই জান্নাতের ভিতরে অহংকারীর স্থান নেই, তোমাকে আমি জান্নাত থেকে বের করে দেব। যদি কোনো ব্যক্তি অহংকার করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। আমরা বর্তমান জমানায় অহংকার করে কি করে না? কি বলেন? কিছু সম্পদ হইলে, একটু ক্ষমতায় যাইতে পারলে, একটু পজিশন ভালো হইলে আর কাউরে চিনে না, তখন কালো চশমা লাগায়। কালো চশমা, কেডারে তুই কে? ঠিক না বে ঠিক? অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। যারা অহংকার করবে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ বলে তুমি অহংকার করেছ, তোমার আর জান্নাতে জায়গা নাই। তাহলে বোঝা যাইতেছে অহংকার করা যাবে। এই যুবকরা বলো, অহংকার করা যাবে না। অনেক সময় আমাদের যুবকদের ভিতরে অহংকার চলে আসে যখন বন্ধু বান্ধব একত্রে যায়, শরীরের ভিতরে স্পিড অন্যরকম। বাসে উঠছে 4-5 জন বন্ধু, কন্ট্রাক্টর কিছু বলার সুযোগ নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। এই যুবক, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। অহংকার করা যাবে না, ক্ষমতার পাওয়ার দেখানো যাবে না। ক্ষমতার পাওয়ার বেশি দিন টিকে না। ঠিক না ভাই? ঠিক। শয়তান অহংকার করেছে, মনে আছে তো ঘটনাটা? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সবাই সাজদা করে, শয়তান করে না। কেন? আমি আদম থেকে উত্তম, আনা খায়রুম মিন, আমি আদম থেকে উত্তম, কেন সাজদা করব তাকে? আল্লাহ বলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হয়ে যাও। তুমি বিতাড়িত, তুমি দুষ্ট, তুমি অপরাধী, তুমি মুজরিম, তোমার এই জান্নাতে কোনো জায়গা নাই। জান্নাত থেকে বের করে দিস। এবার শয়তান চিন্তা করতেছে জান্নাত থেকে যেহেতু বের করেই দিছে, আমি আর কোনো মানুষকে জান্নাতে ঢুকতে দেব না। আমি এমন শয়তানি করব যেন কোনো মানুষ জান্নাতে যাইতে না পারে। ঠিক না ভাই? ঠিক বলেন। আপনারা যেখানে এসে বসছেন, শয়তান খুশি না নারাজ? হ্যাঁ, আগুন জ্বলতেছে শয়তানের শরীরে। আইসা মনে করেন এক একজনে ধরবে, আরে বসে থেকে কি হবে, যা ভাল লাগে না, চল জায়গা। শয়তান ধোকা দিয়া আপনাকে আমাকে এখান থেকে উঠায় নিয়ে যাবে। কারণ শয়তান জানে এখানে যতক্ষণ একটা মানুষ বসে থাকবে আল্লাহ তাআলা তাকে নফল ইবাদতের সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে থাকবে। আর শয়তান চায় না কোনো বান্দা গুনাহ মাফ হোক, শয়তান চায় শুধু গুনাহ করুক আর গুনাহ করুক। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে ফাখরুজ মিনহা, জান্নাত থেকে বের হয়ে যাও, তোমার জান্নাতে জায়গা নাই। ফাইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, তোমার উপরে লানত কিয়ামত পর্যন্ত। আল্লাহ তো বের করছেন, কত বড় লানত দিবেন শয়তানকে যে কিয়ামত পর্যন্ত তোমার উপরে লানত। কিয়ামত পর্যন্ত সবচাইতে নিকৃষ্ট মাখলুক হচ্ছে শয়তান। এত বড় লানত আল্লাহ শয়তানকে দিয়েছে। এইবার শয়তান কি করছে দেখেন। শয়তান চিন্তা করতেছে আল্লাহ তো কিয়ামত পর্যন্ত লানত দিয়াই দিছে। এবার শয়তান কিন্তু জানে যে কোন শব্দটা কিভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ পছন্দ করে। জানে কিনা বলেন? শয়তান যে ইবাদত বন্দিগি তার জীবনে করছে, শয়তান জানে যে কোন শব্দ তার আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। এবার শয়তান আল্লাহর কাছে দোয়া করতেছে, জান্নাত থেকে বের করে দিছে, কিয়ামত পর্যন্ত তাকে লানত দিয়া দিছে। তারপরে শয়তান দোয়া করে, কল, শয়তান বলে রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান আল্লাহর কাছে দোয়া করে রব্বি, হে আমার রব। কি শব্দ বলছে? জোরে বলেন, হে আমার রব। এখানেও রব শব্দটা শয়তান ব্যবহার করেছে।
ক্বালা রব্বি, শয়তান লানত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আপনি আমাকে লানত দিয়েছেন, আপনি তো আমার রব, তবে আমি আপনার কাছে একটা আবেদন করি, ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত আপনি বাড়িয়ে দেন। চিন্তা করছেন কত বড় শয়তান, আল্লাহ তারে লানত দিছে, সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে আপনি কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দেন, আমি আপনার একটা একটা বান্দারে ধৈরা ধৈরা জান্নাত থেকে জাহান্নামে ঢুকাবো। আর আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি আমার বান্দা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে, আসমান পরিমাণ গুনাহ করে, সুম্মা আস্তাগফারতানি, আমার কাছে একবার বান্দা ক্ষমা চায়, লাগাফারতু লাকা, ওয়া ফি রিওয়ায়াতিন গফারতু লাকা, আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দে। শয়তান এখানেও আল্লাহর কাছে রব শব্দ ব্যবহার করে দোয়া করেছে। এই জন্য রব শব্দটা আল্লাহর কাছে বড় পছন্দের। মানুষের কাছে যখন আজরাইল চলে আসে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যখন আজরাইল সামনে চলে আসে, যদি কোনো বান্দা আল্লাহকে রব বলে স্বীকার করে, আল্লাহকে কি বলে স্বীকার করে? রব বলে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বান্দা যদি বলে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার সব, রব বলে তাকে, রব হলেন তিনি, সব দিয়েছেন যিনি, ঠিক না বে ঠিক? রবকে বলেন, রব হলেন তিনি, সব দিয়েছেন যিনি, রব হলেন তিনি, সব দিয়েছেন যিনি। আল্লাহ তাআলা আমাদের রব যদি এই কথা কেউ স্বীকার করে, তাহলে জান্নাতি ফেরেশতা তার রুটা বড় আরামের সাথে কবজ করে নিয়ে যায়। আইসে ডাইকা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি, এখানেও রব শব্দ ব্যবহার করেছেন, তুমি আসো তোমার রবের দিকে। আল্লাহু আকবার। আবার যখন একটা মানুষ ইন্তেকাল করে কবরে রাখে, প্রথম প্রশ্ন কি হয় বলেন? মার রব্বুকা, তোমার রব কে? কবরের ভিতরে ও রব শব্দ ব্যবহার করে। এই জন্য রব শব্দটা আল্লাহ বড় পছন্দ করেন। অনেক যুবক আছে বিবাহ শাদী হয় না, ঠিক না বে ঠিক? মেয়ে খুঁজতেছে, বিবাহ হয় না, অথচ আল্লাহ কোরআনের ভিতরে একটা আয়াত নাজিল করে দিয়েছেন। এই আয়াতটা যদি কোনো যুবক পড়ে, আল্লাহ তাকে একটা সুন্দরী নেককার বিবি দান করে। সুবহানাল্লাহ বলেন। যুবকরা দেখবেন এখন মোবাইলের রেকর্ডিং চালু করে দিবে, কারণ এটা শিখা লাগবে, ঠিক না বে ঠিক? একটা আয়াত আছে, এই আয়াতটা যদি কোনো যুবক পড়ে, আল্লাহ তার জন্য সুন্দরী নেককার বিবি দান করে। সুবহানাল্লাহ বলেন। শিখবেন দোয়াটা। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। উলামায়ে কেরাম বলেন, যে যুবক এই আয়াতটুকু সব সময় তেলাওয়াত করবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, এই আয়াতটা যখন বারবার পড়বে, আল্লাহ তাআলা যেই যুবকের বিবাহ হয় না তার জন্য উত্তম পাত্রীর ব্যবস্থা করে দিবেন। তাহলে এখন কথা হইল, যে মেয়েদের বিবাহ হয় না তারা কি আমল করবে? তারাও এই আয়াতটা পড়বে, আল্লাহ তাদের জন্য উত্তম পাত্রের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন।
অনেকে আছে সন্তান কথা শোনে না, অবাধ্য, আছে না নাই বলেন? কত আদর করে সন্তান লালন পালন করলো, কিন্তু সন্তান কথা শোনে না। কোরআনুল কারীমে এমন একটা আয়াত আছে, এটা তেলাওয়াত করবেন, সন্তান আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। যেই বাবা যেই মা এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা ওই বাবা মার সন্তানকে নামাজি দিনদার বানায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের কোন জিনিসটা নাই? সব আছে। একজন ব্যক্তি নামাজ পড়েন, ইমানের সাথে মৃত্যু হবে কিনা ভয় পাইতেছেন, আল্লাহর কাছে দোয়া করেন। কোরআনের ভিতরে এমন একটা আয়াত আছে রব শব্দ দ্বারা, যে আয়াতটা সব সময় পড়বে ইমানের সাথে আল্লাহ তাআলা তার মৃত্যু দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হুজুর বিবাহের দোয়া করলাম, সন্তান নেককার হওয়ার দোয়া করলাম রব শব্দ দ্বারা, ইমানের সাথে মরার জন্য দোয়া করলাম, সন্তান হয় না, কি দোয়া করব? তাও আল্লাহ শিখাইছেন, বান্দা রব শব্দ দ্বারা আমি আল্লাহর কাছে বলো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমি যেমন আমার পয়গম্বর ইব্রাহিমকে 86 বছর বয়সে সন্তান দান করেছি, এই দোয়ার বদৌলতে আমি আল্লাহ তোমাকেও সন্তান দান করে দেব। কোরআনের ভিতরে নাই কি? সব আছে। আজকে আপনাদের মাহফিলটা হলো কোরআন তাফসিরের মাহফিল, এই জন্য শুধু কোরআনের আয়াত আপনাদেরকে শোনাইতেছি। তাহলে রব শব্দটা আল্লাহর কাছে বড় পছন্দের একটা শব্দ। এই শব্দটা বলে আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, রব্বি গফিরলি। মনে আসেনি? আল্লাহ রসুলের সাহাবী বলতেছেন, আল্লাহ রসুল প্রতিদিন কমপক্ষে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আল্লাহ রসুল পড়তেন, রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি। তাহলে অতীতের হায়াতের জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করব, আর বর্তমান হায়াতের জন্য আমরা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করব, শুকরিয়া আদায় করব। কি আদায় করব বলেন? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন? আল্লাহ আমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলে, বান্দা আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না, এত পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। এত পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমরা দুই চোখে যা দেখতেছি সব আল্লাহ আমাদের জন্য বানাইছে, সব। ভারতের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ভারতের এক জজ বিচার কার্য যে ফায়সালা দেয়, ওই জজ চোখের পাওয়ার কমে গেছে। চোখের পাওয়ার যখন কোনো জজ সাহেবের কমে যায়, তখন তার চাকরির পাওয়ারও কমে যায়। ঠিক না ভাই? ঠিক বলেন। যেখানে সিগনেচার করার দরকার, যদি আরেকটু দূরে করে, চাকরি থাকবে না, শেষ। বেচারা তো পেরেশান, আমার চোখের জুতি যদি না বাড়ে আমার তো চাকরি চলে যাবে। রাজ্যের ভিতরে ঘোষণা করে দিয়েছে, আমার চোখের জুতি যে ফিরাই দিতে পারবে তার যা লাগে আমি সব দেব। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তাররা, চিকিৎসকরা চিকিৎসা দিতেছে, চোখের পাওয়ার ফিরে আসে না। চোখের পাওয়ার নাই, চোখের পাওয়ার আসে না। একজন সাধারণ এক ব্যক্তি জজ সাহেবকে বলল, জজ সাহেব, আমার জানা মতে দিল্লিতে একজন কবিরাজ আছে, যার ঔষধ চোখে ব্যবহার করলে চোখের জ্যোতি ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। আপনি দিল্লি যান, যায়া ওই কবিরাজের ওষুধ নেন। কথা বুঝতেছেন আমার? জজ সাহেব কবিরাজের কাছে গেছেন। মানুষের যখন রোগ হয়, মানুষ যখন যা বলে তাই শোনে। ঠিক না ভাই? ঠিক।
যদি বলে যে মাজারে যাইতে হবে, গিয়ে সাজদা দিতে হবে, তাও দিতেছে। ঠিক না বে ঠিক? মাজারে গরু দাও, ভালো হয়ে যাইবা, তাও দিতেছে। মাজারে ছাগল দাও, তাও দিবে। ঠিক না বে ঠিক বলেন? মাজারে কোনো কিছু মান্যত করা, হযরত আমার সাথে আছেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার মাথার মুকুট, হযরতকে জিজ্ঞাসা করে দেখেন, মাজারে কোনো মান্যত করা হারাম, নিষেধ। মাজারে কোনো মান্যত চলে না। যদি কোনো ব্যক্তি মান্যত করেও তার এই মান্যত পুরা করা তার জন্য হারাম। আমরা অসুস্থ হয়ে গেলে যে যা বলে তাই করতে পারি। ঠিক না বে ঠিক? ওই জজ সাহেব বেচারা দিল্লিতে চলে গেছে, যাওয়ার পরে কবিরাজকে যায় বলতেছে, আমার চোখের জ্যোতি ফিরাইয়া দাও, যা টাকা লাগে আমি তোমাকে দিতে রাজি আছি। এরে যুবক, আল্লাহ তোমারে শক্তি দিছে, পাওয়ার দিছে, এই শক্তির কোনো গুরুত্ব তোমার কাছে নাই। ওই জজ সাহেব বলতেছে, আমাকে ওষুধ দাও, যত টাকা লাগে। ওষুধ দিছে, কত টাকা? 2 টাকা। জজ সাহেব, চল বেটা, কি ওষুধ দিলি আমারে? কোটি কোটি টাকা আমি খরচ করতেছি, আমার চোখের জ্যোতি ফিরে আসে না, তুই আমার সাথে মজা করতেছিস? 2 টাকা ওষুধ দিছিস আমাকে, দামি ওষুধ দে। ওই সে আবার এই ওষুধটা ফিরায় নিয়ে রুম থেকে ঘুরে আইসা বলতেছে, নেন এবার দিছি। কত? 10,000 টাকা। এবার ঠিক আছে। 10,000 টাকার ওষুধ দিছে। বড় আশা করে জজ সাহেব ওষুধ নিয়ে বাড়ি চলে গেছে। চোখের ভিতরে ড্রপ দিছে, ড্রপ। 3 দিন যাওয়ার পরে আলো আস্তে আস্তে বাড়তেছে। আল্লাহু আকবার। চোখের জ্যোতি বাড়তেছে, চোখের পাওয়ার বাড়তেছে। জজ সাহেব বেচারা বড় খুশি, বড় আনন্দ। 7 দিন যাওয়ার পরে তার চোখের পুরা জ্যোতি আগের মতো ফিরে চলে এসেছে। এবার জজ সাহেব আরো হাদিয়া তোফা নিয়ে কবিরাজের বাড়িতে গেছে। যে কবিরাজকে বলে, তুমি আমার জীবনটা ফিরাইয়া দিছ, তুমি কি চাও বলো, যা চাইবা আমি তোমাকে আজকে তাই দেব। কবিরাজ বলে, আপনি আমাকে কিছু দিতে হবে না, আমি আজকে আপনাকে দিব। সুবহানাল্লাহ। আজকে আপনি আমাকে কিছু দিতে হবে না, আমি আপনাকে দেব। জজ সাহেব বলে, তুমি আবার কি দিবা আমাকে? জজ সাহেব বলেন, তুমি আমাকে কি দিবে? কবিরাজ বলে, আমি আপনাকে 9,998 টাকা ফিরাইয়া দেব। সুবহানাল্লাহ। কেন? কারণ আপনাকে আমি ওই 2 টাকার ওষুধই দিয়েছি, দাম রেখেছি 10,000 টাকা। আল্লাহু আকবার বলেন। এবার জজ সাহেব বলে যে, ভাই তোমাকে একটা অনুরোধ জানাই, তুমি কোন বস্তু দ্বারা এই ওষুধটা বানিয়েছ, যার কারণে আমার চোখের জ্যোতি ফিরে এসেছে? কোন ওষুধ? এই ওষুধটা কি দিয়ে বানাইছ? আমার শোনার বড় ইচ্ছা। কবিরাজ বলে যে, আমি এই ওষুধটা বানিয়েছি যে বস্তু দ্বারা, যদি বলি আপনি আমার এখানে মেরে ফেলবেন। কয়, না বলো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। কবিরাজ বলে, আমি এই ঔষধটা বানাই টয়লেটের পোকা দ্বারা। টয়লেটের পোকা দেখছেন না? টয়লেটের পোকা দ্বারা। বেচারা জজ সাহেবের চোখের পানি ঝরতেছে, চোখের পানি পড়তেছে। কবিরাজ বলে, জজ সাহেব কেন কান্না করতেছেন? জজ সাহেব বলে, কবিরাজ কেন? কবিরাজ বলে, জজ সাহেব কেন আপনি কাঁদতেছেন? জজ সাহেব বলে, ভাই কবিরাজ, কিছুদিন পূর্বে আমি টয়লেটে গেলাম। টয়লেটে যাওয়ার পরে টয়লেটের এই পোকা দেখে আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ, উলামায়ে কেরাম বলে, দুনিয়ার সকল মাখলুকগুলা নাকি মানুষের কল্যাণে বানানো হয়েছে, আর মানুষকে নাকি আল্লাহর গোলামি করার জন্য বানানো হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে বানাইছেন আপনার গোলামি করার জন্য, অন্য অন্য মাখলুককে বানাইছেন মানুষের খেদমত করার জন্য। এই টয়লেটের পোকা আমাদের কি উপকার করবে? আমি আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম,
আজকে আমি জবাব পাইয়া গেলাম, টয়লেটের পোকাটাকেও আল্লাহ মানুষের কল্যাণের জন্য বানিয়েছে। এই জন্য আল্লাহর কোটি কোটি নিয়ামত আমরা ভোগ করতেছি, ঠিক না ভাই? ঠিক বলেন। আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করব, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। হয়তো শুকরিয়া আদায়কারী বান্দা হবা, আর না হয় নাশুকুরকারী বান্দা হবা, দুইটার একটা। তাহলে আমরা কি শুকরিয়া আদায়কারী বান্দা হব না নাশুকুরকারী হব? শুকরিয়া আদায়কারী কাকে বলা হয়? যে নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া। এই যে জান্নাতের বাগানটা আপনারা পাইছেন, শেষ পর্যন্ত থাকাটা হচ্ছে আপনারা নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর যদি উঠে চলে যান তাহলে বোঝা গেছে আপনারা নিয়ামতের শুকরিয়া আদায় করেন নাই, ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, লাযীদান্নাকুম, আমি আল্লাহ বাড়িয়ে দেই। কি বাড়িয়ে দেই? আমার বান্দার যে হাজত আছে আমি তা বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। তাহলে আলোচনা শুরু করেছিলাম, কিয়ামতের ময়দানে এক কদম সামনে আগানো যাবে না 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। 1 নাম্বার প্রশ্ন হবে, তোমার হায়াতের জিন্দেগিটা কোন কাজে ব্যবহার করেছ? আইশো ইশরাত কে লিয়ে দুনিয়া নেহি, আইশো ইশরাত কে লিয়ে দুনিয়া নেহি, याद रख तू बंदाए मेहमान ही, याद रख तू बंदाए मेहमान ही। बुजुर्गों की नहीं हमको ज़रूरत, बुजुर्गों की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया। এই দুনিয়ার জীবন খেলতামাশার জীবন নয়। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় মেহমান বানায় পাঠায় নাই যে শুধু খাবো আর ঘুমাবো। আল্লাহ দুনিয়া বান্দা বানায় পাঠাইছে, বান্দার দায়িত্ব হলো আল্লাহর গোলামি করা। আল্লাহর গোলামির ভিতরে সর্বশ্রেষ্ঠ গোলামি হচ্ছে নামাজ। আমরা নামাজ পড়ি, কি বলেন? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নিয়ত করা যায়? কারা কারা নামাজ পড়বেন? আল্লাহ সবাইকে কবুল করে, বলি আমিন। হাত নামান। এই যে বুড়া বাবারা আছেন, আগামী বছর এই মাহফিল আবার ইনশাল্লাহ হবে, কিন্তু আপনারা নাও থাকতে পারেন, ঠিক না বে? ঠিক। হায়াতের জিন্দেগি কার কতটুকু এটা কেউ জানি না। এই জন্য হায়াতের জিন্দেগিটাকে কাজে লাগানো। তাহলে 1 নাম্বার প্রশ্ন হলো, তোমার হায়াতটাকে কোন কাজে ব্যবহার করেছ? 2 নাম্বার, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকালটা কোন কাজে ব্যবহার করেছ? যৌবনকালে ক্ষমতা আছে, সব আছে। একটু তাকায় দেখো, তোমার বাবা এক সময় দুনিয়ার জমিনে যুবক ছিল, আজকে বৃদ্ধ হয়ে গেছে। আজকে তুমি যুবক আছো, তুমিও এক সময় বৃদ্ধ হয়ে যাবা। कर जवानी में इबादत काहिलिया नहीं, कर जवानी में इबादत काहिलिया ची नहीं, जब बुढ़ापा आ गया तुझे बादे बत परता नहीं। যখন বুড়া হয়ে যাবা, তোমার পা তোমার কথা শুনবে না, তোমার হাত তোমার কথা শুনবে না, তোমার মেধা তোমার কথা শুনবে না। এই জন্য যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে এত দামি, এত দামি। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো যুবক তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় ব্যয় করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে তাকে ছায়া দেওয়া হবে। এই জন্য যুবকদের উদ্দেশ্যে মাহফিল, যুবকদের উদ্যোগে মাহফিল, যুবকদের জন্য সবক থাকবে। তোমার যৌবনকালটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন তো 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ কি করবেন? হায়াতের জিন্দেগিটা কোন কাজে ব্যয় করেছ?
কিভাবে অতিবাহিত করেছ, যৌবনকালটা কিভাবে শেষ করেছ। সংক্ষেপে বলতেছি, হুজুর চলে আসছেন, 2 মিনিট আমার আলোচনা শেষ। 3 নাম্বার প্রশ্ন, ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবতাহু, তোমার মাল, যেই মাল তুমি খরচ করতেছ, এই মাল কিভাবে আয় করেছ, উপার্জন করেছ। বর্তমান জমানার গ্রাম অঞ্চলে মানুষগুলো সুদে লেনদেন করতে করতে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, ঠিক না বে ঠিক? হুজুর সুদে উঠাই না তো, কিস্তি উঠাইছি, কিস্তি বলে কি বলে না, কিস্তি না পত্তন। আমরা তো কুমিল্লার মানুষ, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কাছাকাছি, পত্তন উঠেছি, পত্তন, সব সুদ। আমাদের দেশে সুদে ভরে গেছে, কর্জে হাসানা এখন কেউ কাউকে দেয় না, ডরে। কারণ কাউকে ঋণ দিলে ঋণ আদায় করে না, কিন্তু সুদের টাকা ঠিকই আদায় করে, ঠিক না ভাই ঠিক বলেন? একজন আরেকজনের মইরা গেলেও সামনে 2 টাকা দিয়ে কেউ কাউকে হেল্প করে না। সুদে টাকা লাগবে, কত লাগবে লয়া যায়, ঠিক না ভাই ঠিক? কাল কিয়ামতের ময়দানে এই উপার্জনের কথা জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা বলবে, কিভাবে টাকা উপার্জন করেছ? সুদে লাগাইছ, চুরি করেছ, গায়ের জোরে ক্ষমতা দেখায় টাকা উপার্জন করছ। আমাদের দেশের নেতাদের টাকার গয়না শেষ করার সুযোগ নাই, ঠিক না ভাই ঠিক? নেতাগিরি পাইছে তো আলহামদুলিল্লাহ, আলাদিনের চেরাক পেয়ে গেছে, ঘষা দিলেই টাকা, ঠিক না ভাই ঠিক বলেন? এই যে আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করে টাকা উপার্জন করছেন, এটাই মনে করছেন আপনার জীবন? না রে ভাই, এটা জীবন না। আসল জীবন পড়ে আছে, হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে, কিয়ামতের জিন্দিগি শুরু হয়ে যাবে। কোরআনুল কারীমের আয়াত পড়েছিলাম, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কাল কিয়ামতের ময়দানে যখন আমলনামা আপনার হাতে দেওয়া হবে, আপনি আমলনামা হাতে পেয়ে যারা অপরাধী তারা তাদের আমলনামা খুলে বলবে, ইয়া ওয়াইলাতানা, হে আমার রব, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ, এটা কেমন আমলনামা ধরায়া দিলেন, কেমন কিতাব ধরায়া দিলেন। আমার জীবনের একটা ছোট্ট কাজও বাদ যায় নাই, একটা বড় কাজও বাদ যায় নাই, সব তো দেখি এখানে লেখা আছে। আফসোস করবে, কপাল চাবড়াবে। আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি। গর্দানের ভিতরে যখন আমলনামা ঝুলাইয়া দেওয়া হবে, আল্লাহ ডাক দিয়া বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি নিজেই তোমার আমলনামা পড়ো, আজকে তোমার আমলনামা তুমি নিজেই পড়ার জন্য যথেষ্ট। আমলনামা পড়বে আর আফসোস করবে, হায় কেন যে হারাম পন্থায় উপার্জন করেছিলাম। এই জন্য প্রথম প্রশ্ন হবে কি, হায়াতে জিন্দিগি কিভাবে ব্যয় করেছ। 2 নাম্বার প্রশ্ন হবে, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ। 3 নাম্বার, কিভাবে উপার্জন করেছ। 4 নাম্বার, কিভাবে খরচ করেছ, কোন রাস্তায় খরচ করেছ, কিভাবে খরচ করেছ। 4 নাম্বার প্রশ্ন করা হবে, ভালো কাজে খরচ করেছ না খারাপ কাজে খরচ করেছ। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, ওয়াফিমা আনফাকাহু, কোন রাস্তায় তোমার টাকা খরচ করেছ। গান বাজনায় টাকা খরচ করেছ, মোবাইলের এমবির পিছনে খরচ করেছ, না দ্বীনি মাহফিলে টাকা পয়সা খরচ করেছ। মসজিদ মাদ্রাসায় খরচ করেছ, মাদ্রাসার ছাত্রদের পিছনে খরচ করেছ, উলামায়ে কেরামের পিছনে খরচ করেছ, দ্বীনি কাজে খরচ করেছ নাকি অন্যায়ের কাজে খরচ করেছ। এই হিসাব না দিয়া এক কদমও সামনে যাওয়া যাবে না। 5 নাম্বার, আল্লাহ তাআলা বলবেন সেই দিন বান্দাকে,
ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, যা জানছো সে অনুযায়ী আমল করছো কিনা। এই যে আপনারা 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবৎ আমার আলোচনা শুনলেন, তার আগে উলামায়ে কেরামদের গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা শুনলেন। এই শুই না এটা কি করলেন? শুধু শুই নাই শেষ, না আমলে পরিণত করতে হবে? আমলে পরিণত করতে হবে, তাহলেই আমাদের মাহফিল ওয়াজ সার্থক হবে। উলামায়ে কেরাম কষ্ট করে এসেছেন, আপনারা নিজেদের টাকা খরচ করতেছেন। যদি আমল করি এটা কাজে লাগবে, আর যদি শুধু শুনলাম আবার সকালে যেই সেই, কোনো কাজে আসলো না। এই জন্য আজকের আমার এই আলোচনা এখানেই সংক্ষিপ্ত করছি।